অনেক জঙ্গি জামিন নিয়ে বেরিয়ে এসেছে, সাংবাদিকরা জামিন পান না। তাহলে সরকার তো এই দায় এড়াতে পারে না যে আইন শৃঙ্খলার অবনতির যে দায়। 111-এর পরেও এত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মূলত তার প্রশ্ন, যে এত বিশৃঙ্খল অবস্থা তো দেখা যায়নি। এখন দেশে যে পরিমাণ বিশৃঙ্খল অবস্থা চলছে, এর শেষ কোথায়? এবং এর শেষ একটাই বলবো যে 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, এই নির্বাচনের পর এই অরাজক অবস্থা, নৈরাজ্যকর অবস্থা থাকবে না, আইন শৃঙ্খলার অবনতি ঘটবে না, এটা ধরে নেই। কিন্তু এই 25-26 দিন আছে, এই সময় যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হয়, জননিরাপত্তা নিশ্চিত না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে কি করে, মানুষ ভোট দিতে যাবে কি করে? স্বাভাবিকভাবেই যে দর্শক বন্ধু প্রশ্ন করলেন, এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে। অর্থাৎ জনগণের নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। এখন যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদেরকে আপনি আগ্নেয়াস্ত্র দিলেন, সেটা নিরাপত্তা নয়, বরং এটা দিয়ে তো ভোটারদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি করলেন। এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে প্রার্থীদের এরকম আগ্নেয়াস্ত্র নিতে না হয়, যাতে ভোটাররা ভয়ভীতির ঊর্ধ্বে থাকে, যাতে তারা ভোট কেন্দ্রে যেতে উৎসাহী হয়। একটি হচ্ছে যে এখন যেটা ঘটে গেছে সেটা ফেরানো যাবে না। অন্তত এই 25-26 দিন সরকার কঠোর হোক আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে, সমস্ত ধরনের মব ভায়োলেন্স রোধ করুক এবং কাউকে আইন নিজের হাতে তুলে না দিক। এর অনেকগুলো বিপদ হচ্ছে, আপনি ধরুন জুলাই অভ্যুত্থানের পর যে অস্ত্রগুলো খোয়া গেল, সে অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি। অস্ত্রগুলো সন্ত্রাসীর হাতে গেছে, অপরাধীদের হাতে গেছে, অনেক জঙ্গি জামিন নিয়ে বেরিয়ে এসেছে, সাংবাদিকরা জামিন পান না, যারা যারা 24শে জুলাইয়ের পর গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই সন্ত্রাসীরা কী করে জামিন পেলেন? এমনকি শরীফ হাদির হত্যাকারী হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে, তিনিও অস্ত্র মামলার আসামি ছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, তিনি জামিন পেলেন কি করে? তাহলে সরকার তো এই দায় এড়াতে পারে না যে আইন শৃঙ্খলার অবনতির যে দায় বা জননিরাপত্তার বিঘ্ন হওয়ার। ভোটের প্রচারণা শুরু হলে এই যে অবস্থা, এটার আপনি কি দেখছেন, উন্নতি না অবনতি? একটা হয়তো যে সবাই যখন মাঠে থাকবে, প্রতিযোগী রাজনৈতিক দলগুলো, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকবে, ইতিবাচক ভূমিকা।